পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক আল্লাযীনা আমানু হাজারু, আমি তাকে যারা হাজির দিয়েছে, যাদের হাজিতে বাধা হয় নাই, শীত কিংবা গ্রীষ্ম, বর্ষা কিংবা শুকনো, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, যৌবনে কিংবা বার্ধক্যে, শিশুকালে কিংবা বুড়ো বয়সে, আল্লাহ পাক রব্বানা বলে সকালে তার সফরে কিংবা হাজারে ডাক, আমি ডাকলে ছুটে চলে এসেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। নমুনা تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم فضله والله يرزق من يشاء بغير حساب। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে তাবাক রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন চাষ কিংবা চাকরি হবে, কল কিংবা কারখানা হবে, মিল কিংবা ফ্যাক্টরি হবে, অফিস কিংবা আদালত হবে, আমার যখন আওয়াজ যাবে সব দরজা বন্ধ হবে। অন্ধ করলে বাকি নিয়ে ঠিক করতে হতো, কারখানার মালিক হতে পারতাম না। অন্ধ হলে ফুটপাতে বসে শ্বাস পাতা চাপতে হতো, আমাকে অফিসে কোনো শোনাতো না। এখন তুই দেখেছি যেতে হবে কারো কথা। এটা মুসলমানের নমুনা। যারা বলে অফিসের ব্যস্ত আছি, ওরা বেঈমান কিংবা মুনাফিক হতে পারে, মুসলমান হতে পারে না। ওর জন্মের যে জাতের হোক না কেন, ওর জন্মের চৌধুরী কিংবা কুরাইশি সিদ্দিকী হোক না কেন, আজান হলে অফিসের বাহানা করে বলে আমি খুব ব্যস্ততে যেতে পারছি না, ওটা মুনাফিকের নমুনা। মুসলমান বলা চলে না। মুসলমানের বাচ্চা আজান হলে বলে আমি খুব কাজে ব্যস্ত, মানে অসুবিধার মধ্যে আছে, তখন বুঝতে হবে নেফাকের গন্ধ আছে, কোন মুনাফিকের জন্ম দিচ্ছে মোচমানে না। জাতটা মুসলমানের মতো দেখতে, কিন্তু আদৌ সালা মুসলমান না। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়ের, বিবির আদর যে ভালোবাসে না, জানলে ও স্বামীর চরিত্র খারাপ, ও শালা অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে আছে। হ্যাঁ না না বলেন, হ্যাঁ কথা বলেন। যদি বিবির আদর তার পছন্দ না হয়, তার বুঝতে হবে চরিত্র খারাপ। ও যে জাতের বাচ্চা হোক, যে মৌলবীর বাচ্চা হোক, যে ফেরেশতার বাচ্চা হোক, ওর চরিত্র খারাপ, অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে আছে। হ্যাঁ না না বলেন। পিপাসুকে যদি পানি দিলে না খায়, তাহলে বুঝতে হবে অন্য জায়গায় মাল মেরে এসেছে। হ্যাঁ না, আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের আজান দিলে যদি সময় না হয়, তাহলে বুঝতে হবে এখানে মনে হচ্ছে যেন কোথাও একটা, আমি চলে যাওয়ার পরে সোনপুর বাজারে আর আমার দাওয়াত হবে না। এটা বুঝে জলসা করছে, এটা ভেবে জলসা করছে যে সোনপুর হাটলের দাওয়াত দেবে না, কিন্তু কিয়ামতে বুঝে নেবো আর একবার। সেদিন কিন্তু ছাড়বো না, হাজিরি তোমারও হবে আর আমারও হবে। সেদিন বলবো খোদা তোর ইজ্জতের কসম, তোর বলছি পৃথিবীর কোন লোভ আর লালসা নিয়ে নয়, সেদিন সত্যটা বলেছে কিনা তোর প্যান্ডেলের বাঁশগুলোকে জিজ্ঞাসা কর। ওরা মিথ্যা কথা বলতে পারে, প্যান্ডেলের বাঁশ মিথ্যা। এই জন্য বলে দিয়ে গেলাম, মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন, মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুসলমানের প্রথম নমুনা, ডাকলেই সাড়া দেবে, কোনো বাহানা সামনে আনবে না। এটা দেখাতে না পারলে, আমি তো মৌলবীর জয়নুল না, যদি দেখাতে না পারি, আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি। জানান ধৈর্য ধরেন, টাইম শেষ হয়ে যাচ্ছে, তো আজকে দেরি করছেন তাই মার খাচ্ছেন। আগে আসলে কথা আগেই বলে ফেলতাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনি তো ঠিক করেছেন, ঠিক টাইমে যাবো, পালা কথা বোঝেন নাই। তাই 10টায় আসার কথা, তো 12টার 1টার পরে এসেছেন। আমি সেজন্য 1টা থেকে শুরু করছি, 3টেতে গিয়ে তবে ছাড়বো। দেখি আপনি পারেন নাই পারি।
ভাত আমিও খাবো না, আপনাকেও খেতে। যদি বলে হাম তো ডুবে হ্যাঁ সালাম তুমকো লেকে ডুবেঙ্গে, যখন মরবো তখন তোকে নিয়ে মরবো, একা মরবো। কি বলেন যে মরার পরে ছেলেদের বলেছে পাছায় বাঁশ ভরে চৌমাথায় তুলতে দিবি, বলছো সর্বনাশ। তাই পরে বলি যা বলছি তাই করবি। পুলিশ এসে বলছে কি ব্যাপার, বলছে স্যার দেখুন গ্রামের লোক কি করেছে দেখুন, সারা জীবন দেশের লোককে জ্বলিয়েছে, মরার পরে পাছায় বাঁশ দিয়ে তুলেছে, গোটা গ্রামের নামে কেস হয়ে গেছে, সবাই গিয়ে জেলখানা করছে। সারা দুনিয়াতে যা করলে বললে মরার সময় এক খেলা খেয়ে খেলে মরলে। তো हम डूबे हैं सनम तुमको लेके डूबेंगे। मेरे मुख्तवाला ভাইরা আপনাকে শুনিয়ে দিচ্ছি, মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম নমুনা মুসলমান আল্লাহকে ভয় করে আর কাউকে ভয়। দ্বিতীয় নমুনা মুসলমান ডাকলি সাড়া দেবে, দেরি করবে। আর আমাকে জিজ্ঞাসা করি এই দলে আমার নাম পড়ে না ছেলে মুসলমান, এই দলে আমার নাম পড়ে না। কোরআন তৃতীয় নমুনা শোনাচ্ছে, মুসলমানের সামনে কোনো বাধা আসলে বাধাটাকে সরিয়ে দেবে, ওই বাধাতে নিজে আটকে যাবে না। আমার নাম পড়ে না। নামাজ আজান হয়েছে, কি করবো, এইটুকু আছে সেরে যাচ্ছি, আপনি যান। ছেলেটা কাঁদছে, বিকেল বেলা যাবো। বউ বলছে এখন থাক, শুধু বাধা নিজে টেনে নিচ্ছে। মুসলমান বাধা সরাবে কোথায়, ওমাল টেনে আড়াল করছে। বুঝলেন, টাইম হয়ে গেছে, স্কুল একবার যেতেই হবে, অফিসে একবার যেতেই হবে, সব অফিসের টাইম মনে আছে, শুধু নামাজের টাইমটা যদি বলে দেরি হয়ে গেছে। জুমার দিনে ইমাম সাহেব বায়ান একটু বড় করছে, তখন ঘড়ি দেখে বলছে বায়ান করলে হবে, আমরা অফিসে চাকরি করি, আদালতে চাকরি করি, অফিসের টাইম হয়ে গেছে। তোর অফিসের টাইমটা এত বড় হলো যে খোদার ঘরে 2 মিনিট বসতে গিয়েও কষ্ট হলো। শয়তান পিছনের রাস্তায় মাথা মারছে, টাইমে গেলে উঠে বল। মনে হয় নাই অফিসে বসে যখন তোর একদিনের পর একদিন, সপ্তাহ পর সপ্তাহ নামাজ কাজা হয়, তখন তোর পাছায় শাবল ঢোকে না, তখন তোর পাছায় শাবলের মজা মানাবে। বল ওঠে, টাইম হয়ে গেছে, মায় না। শয়তান জানি এখানে বসে থাকলে ওটা আমার গোলাম, আর মসজিদ থেকে উঠে আসলে ওটাও আমার গোলাম। তাই তোকে গোলাম বানিয়ে ছেড়েছে, তুই খোদার গোলামি ভুলে শয়তানের গোলামি করলি, আর ঘড়ি দিকে ইমাম সাহেবকে তাড়াতাড়ি নামাজ পড়তে বললি। মেনে জানলা ভাইয়েরা, জ্ঞান জিজ্ঞাসা সুদী মানুষরা, একজন ইমানওয়ালার দাম কতটা জানি না। লা তাকুমু সাআ হাত্তা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই এত বড় বিশাল পৃথিবী, কেউ 200 কোটি, কেউ 500 কোটি, কেউ 1,00,000 কোটি টাকার মালিক, সব ফুলে মোটা আছে, বড় বড়। গোটা পৃথিবীর যত পয়সা আছে, সব পয়সা, গোটা পৃথিবীর যত সোনা দানা, গাড়ি বাড়ি, কলকারখানা, সব যা কিছু আছে, এর দাম কতটা একজন ঈমানওয়ালার ঈমানের থেকে কম। কারণ আল্লাহকে নবী বলেছেন অতক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। যেদিন গোটা পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ওদিন আসমানও থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, সব শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান। দাম কত? সারা পৃথিবীর থেকে একজন ঈমানওয়ালার দাম বেশি। বুঝে এসেছে? আসে নাই। বুঝে এসেছে? বুঝে এসেছে? আসে নাই। শুনেছে, বোঝেন নাই। শুনেছে, বোঝেন নাই। বলে নমুনা শোনেন। আপনাদের সোনপুর বাজারে একজন গামচাওয়ালা, যে হাতে করে গামছা বিক্রি করে, রাতে শুয়েছে, হাতের উপরে মাথা রেখে, গামছার উপরে মাথা রেখে ফুটপাতে, সকালে উঠে দেখে 100 কোটি টাকার লটারিতে পড়েছে। যদিও শুনতে পায়, গামছা হাতে নেবে না, ফেলে দেবে। ও চার দোকানে বসে চা খাবে না, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বলবে 4টে চা একবারে দিয়ে আয়। বলবে না এসো তুমি খাও। কি ব্যাপার, হঠাৎ গামচাওয়ালা চা খাওয়াতে? আর গামচাওয়ালা বলবে না এখন 100 কোটি টাকার মালিক। ও যখন বুঝতে পারবে আমি 100 কোটি টাকার মালিক, তখন ওর চেহারা পাল্টাবে না, ওই রকম থাকবে। আপনি যে এত বড় সম্পদের মালিক, ঈমানওয়ালা, আপনার চেহারা পাল্টালো না কেন? আপনি জোরে সুবহানাল্লাহ বললেন না কেন? আপনি কেন চিৎকার মেরে বললেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি এত বড় দামি? এটা ভেবে আপনার তো আলহামদুলিল্লাহ দরকার ছিল। বক্তারা পাছায় ফোঁটা মেরে বলবে আমার তো মনে হচ্ছে বক্তাগুলো পাগলা নাকি রে। আরে ওকে বুঝে সুবহানাল্লাহ বলতে বল।
ও তো আজ পর্যন্ত বুঝতে পেরেছে পারে নাই, কারণ বাসর রাতে রোমাঞ্চক গল্প। নাতি খুব বিরক্ত করছে, তো বলছি দাদু ভাই বছরটা গল্প বলি। দাদু বলো বলো গল্প বলো। গল্প বলছে, শোন, যেদিন আমার বিয়ে হলো সেটা ফুলের সাজানো সাজিয়েছি, দাদিকে যা সাজিয়েছি, তারপরে তো দাদিকে দেখি কি সুন্দরী, দেখে আমি পাগল হয়ে গেছি। বিয়ের পরে বাসরাতে যাওয়ার আগে বিশ্বাস কর দাদু ভাই, মনে জন্য মাতাল হয়ে গেছি। ছোট থেকে তো দাদিকে জড়িয়ে ধরেছি। রাতে হা 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 করে হাসলো। এটা কিছু বুঝতে পেরেছে? ও গল্প শুনেছে, কিছু বুঝতে, কেন বাসর রাতের মজা বালকে বুঝতে যেটা বলে। আপনার আমার নমুনা ঠিক তেমন। এত বড় জান্নাতের অফার শোনার পরে আপনি বুঝতে পারলেন তো খুশিতে সুবহানাল্লাহ বলতেন, খুশিতে আলহামদুলিল্লাহ বলতেন। আপনি চুপ করে আছেন কেন? কারণ আপনি নাবালকের থেকেও খারাপ, যে নাবালক শুনে তো কমপক্ষে হেসে যে আপনি হাসেনও নাই। আমার বন্ধু, আপনি মুসলমান বলে দাবি করছেন তা সত্য, কিন্তু মুসলমান কিনা আমি বাস্তবে বোঝাতে পারলাম না। আমার আল্লাহ ভাইয়েরা, ইমানওয়ালার দাম এতটা বেশি বলেছি, আপনি বুঝতে পারেন নাই, কিন্তু আপনাকে বাস্তব দেখাচ্ছি। বুঝতে যদি পারেন এভাবে পারেন, আর এটা যদি বুঝতে পারেন তাহলে আমার তকদির পারলাম না। এই বাচ্চাগুলো তোলেন না, এত কথা বলতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, আপনার তোলেন বাচ্চাগুলোকে, পিছনে যান বাচ্চাগুলোকে, পিছনে যান বাচ্চা, লাইট পিছনে যান, পিছনে যান। সরিয়ে দেন। কি আশ্চর্য, আপনাদের সত্যি বিরক্ত আপনাদের সহ্য হইতো না? আমার পিছনে যাও, পিছনে যাও, ভারী মুশকিল বলুন তো। এইসব শয়তানের জাল, সব শয়তান চাচ্ছে এটা না। আগে সব আগে সব এই জায়গাটা কভার করো না, ওরা বসতে পাবে না। আগে আসুন, দেখেন, যদি বুঝতে পারেন তাহলে ভালো। পৃথিবীতে মানুষ যত দামি হয়, তার ব্যবহারের বস্তুগুলো ততটা দামি হয়। হ্যাঁ না বলেন ভাই? বাংলা বোঝার চেষ্টা করুন, আমি আপনাদের বাস্তব বোঝানোর চেষ্টা করছি। পৃথিবীতে মানুষ যত দামি হয়, তার ব্যবহারের বস্তুটা তত যদি বলে। আমাদের দেশে এখন লেপ চলে গেছে, তোষক চলে গেছে, সব কিসে এসেছে? ব্ল্যাঙ্কেটে। একজনের বাড়িতে ব্ল্যাঙ্কেটে শুয়ে দেখছি 400 টাকা দাম। আর একজনের বাড়িতে গিয়ে শুয়েছি, সেও ব্ল্যাঙ্কেট দিয়েছে, তার কাছে গিয়ে দেখি 2200 টাকা দাম। আর একজনের ঘরে গিয়ে দেখি ব্ল্যাঙ্কেটে শুয়েছি, তার দামটা 7,500 টাকা দাম। এক পিস ব্ল্যাঙ্কেট 400 থেকে 7,500। কি করে হলো? যে ফুটপাতে ছিল তার 400-তেই চলে গেল, যার লেভেল একটু বেড়েছে ও 2200-তে গেল, যে হাই ফাই কোয়ালিটি তার কাছে 7,500 হলো। ব্ল্যাঙ্কেট কিন্তু একটা নাম, কিন্তু ব্ল্যাঙ্কেট, কিন্তু যে যেমন তার ওজন। যদি বলে আপনি আমি পানি খাই, যে গ্লাসটা 40 টাকায় পাওয়া যায়, 20 টাকায় পাওয়া যায়। আমি এই বছরে বর্ডারে ছিলাম, ত্রিমোহিনীতে, দক্ষিণ দিনাজপুরে, যে ঘরে বসে আমি পানি খাচ্ছিলাম, পিপাসার পানি গ্লাসে এনে দিলে, দেখলাম খুব পছন্দ হলো। ভাই গ্লাসটা কিরকম পিস? বললে হুজুর এই গ্লাসগুলো 1100 টাকা পিস। আমি বললাম আসসালামু আলাইকুম, রেখে দাম, আমার দরকার নেই। কথা বলে কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস কত দাম? 1100 টাকা। মানুষ যত দামি, তার পাত্র তত। যদি বলে আপনি আমি ইটের ঘরে বাস করি, খুব খুশি। একজন মার্বেলের ঘরে বাস করে, সে আরো খুশি। কেন না বলে? আরো খুশি। কেউ মার্বেলের ঘরে বাস করে, কিন্তু দুটো মার্বেলের ডিজাইন আলাদা। একটা মার্বেল 40 টাকা স্কোয়ার ফুট, একটা মার্বেল 400 টাকা স্কোয়ার ফুট। কেন না? যার ওজন যত বেশি, তার মার্বেলের কোয়ালিটি তত, যদি বলে, বেশি। আমার বন্ধু ভাইরা, আপনি জুতো পাই দিন 400-500 টাকা। হ্যাঁ না বলে? আর আমার সাথে আমার এক বন্ধু জুতো ব্যবহার করে, যেটা কখনো 10,000-এর নিচে না। আমার শুনলে তো চোখের পানি শুকিয়ে যাবে, কলজে শুকিয়ে যাবে। 10,000 জুতোর দাম দরকার নাই, তাও তিনি 6 মাস ব্যবহার করেন, 1 বছর করেন না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, মানুষ যত দামি, তার বস্তু তত। বুঝে এসেছে? বুঝে এসেছে? বুঝে এসেছে ভাই? বুঝতে পারেন নাই? এবার আপনাকে বলে দিচ্ছি, ইমানদারের সব থেকে দাম বেশি। ভাই চ্যালেঞ্জ, যদি এটা আমার কাছে না প্রমাণ থাকে, আমি বলবি জয়নাল না।
আল্লাহ পাক বলে পৃথিবী ইমানদারের দাম বোঝে নাই, পৃথিবী ইমানের দাম বোঝে নাই, পৃথিবী মুসলমানের দাম বুঝি নাই, কিন্তু আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ জানি। এই জন্য মুমিনকে জান্নাতে যাওয়ার পরে আমি ঢোকার গল্প ছেড়েছিলাম, মুমিন যখন জান্নাতের দরজায় যাবে তো কোরআন বলছে লা তাশতাগি ফিহা ولكم فيها ما تشتهي أنفسكم وتلذ الأعين وأنتم فيها خالدون। জান্নাতের দরজায় যখন যাবে কল্পনা করতে বাধ্য হবে, চোখে দেখার পরে মনে হবে এই রকম জিনিস জীবনে কখনো দেখি নাই। রাজা বাচ্চাদের গেট দেখেছি, দিল্লি গেট দেখেছি, কুতুব মিনার দেখেছি, লালকেল্লা দেখেছি, তাজমহল দেখেছি, সব দেখেছি। আল্লাহ জান্নাতের দরজাটা এত সুন্দর, নকশাটা এত সুন্দর, এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর তার কবজাটা, এত সুন্দর তার কালারটা। ওই দেখতে 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 7 বছর কেটে যাবে। ক বছর? 6 কত? 60 বছর যখন চলে যাবে, জান্নাতের সাথীটাকে বলবে শুধু দরজা দেখবে না, ভিতরে যাবে। ও তখন মনে হবে রব্বানা, দরজাতেই 60 বছর চলে গেছে, ভেতরে যাওয়া। জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলে দুনিয়াতে কার দরজা দেখে দাঁড়িয়ে আছো? মুমিনের দরজাটা এইরকম হবে, দেখার পরে 60 বছর দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন যখন জান্নাতের ভিতরে যাবে, ওদেরকে হাসে চলাতে বসানো হবে, ওদের প্রথমে পানি পান করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওখানে আমি তাকে সারাবান তাহুরা পান করাবো। পান করাবো, ওই প্লেটটা সোনার হবে, অর্ধেকটা চাঁদির হবে, তার উপরে হীরামতি মুক্ত দিয়ে দাগ করা থাকবে, হীরামতি মুক্ত দিয়ে সুন্দর করে তার উপরে কাজ করা থাকবে। ওই প্লেটের উপর পানি দাগ হবে, ওই পানির ভেতরে তাকালে গোটা শরীরটা পানির মধ্যে দেখা যাবে। পাশে দুজন অপরূপ সুন্দরী হবে, দেহটা অর্ধনগ্ন হবে, শরীর পাখি তুমি শুধু ঢাকা থাকবে। এটা আকর্ষণের যত্ন করা হবে। কাছে এনে মুখের কাছে ধরবার বলবে, একটু আদর করে গলাতে জড়িয়ে ধরে এক হাতে, আর এক হাতে প্লেটটা মুখের কাছে নেবার বলবে, একটু মুখটা ফাঁক করুন, আপনাকে পানি পান করাবো। ওই জীবনে যদি দুনিয়াতে করে থাকো, এমন সুন্দরী এত আদর করে জীবনে তোমার 14 গোষ্ঠীকে পানি পান করায় নাই। চাকাতে ওরকম রূপসী, মাংসের ভিতরে হাড়, হাড়ের ভিতরে পগল দেখা যাবে, 70 পর্দা কাপড় পরে থাকবে, তার দেহটা তখনও দেখা যাবে। ওই রকমই হাতে করে ফেলে টেনে চোখের কাছে ধরবে, আপনি একটা চুপ পান দিয়ে বলবেন পান করবো না, ওই ওটাকে নিয়ে ছুঁড়ে দাঁত কিনে ফেলে দেবে, আর বলবে বন্ধুরে সারা জীবন একবার যেখানে ঠোঁট লাগাবে দিন না। আপনি ইমানওয়ালার দামই বোঝেন নাই, বোকা কোথায়। ইমানওয়ালা যে প্লেটে একবার পানি পান করবে, ওটা পৃথিবী কেনা যাবে একটা প্লেটের দাম। আল্লাহ বলে মানুষটা কত দামি, আমি প্লেটটা তত দামি দিয়েছি। কথা বুঝিয়েছেন? ইমানের দাম কত আর জান্নাতে গিয়ে বোঝাবো, ওকে জান্নাতে গিয়ে বোঝাবো। আপনি যদি ইমানের দাম বুঝতে চান, তাহলে ইমান বাঁচিয়ে নিয়ে যান। সারা জীবন জলসা শুনেছেন, যাত্রা পরিমাণ ইমান নিয়ে গেলে দুনিয়া যতটা 10টা দুনিয়া দেবে। শুনেছেন না? শুনেছেন? ওটা তো শুধু কথার কথা বুঝানো হয়েছে। ইমানওয়ালাকে যে চেয়ারে বসতে দেবে, ওই চেয়ারটার একটা চেয়ারের দামে গোটা দুনিয়া কেনা। ইন্না সাহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন ওয়াযুযুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাকুম ফিহা ফাকিহাতুন ওয়া লাকুম মা ইয়াদউন সালাম
قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون জান্নাতি যখন পাশাপাশি বলবে আল্লাহ ওয়ালারা দুনিয়ার যত ফল তোমার জানা আছে সব ফল সামনে থাকবে, যেটা তোমার জানা নাই সে ফলটা তোমার সামনে থাকবে। ফলের খাঁচা বসানো থাকবে, তুমি তুলে বিবিকে দেবে, বিবি তোমার মুখে দেবে। ওরও গেলমান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, থাকবে সামনে ঠান্ডা পানির নহর বয়ে যাবে। সোনা চাঁদির চেয়ারে বসে থাকবে, হেলাম দেবে, সবুজ গাড়ি চাপাক মালেন হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, ওই জায়গাতে বসে যখন খানা পিনা চলবে, কিছু ছেদর আছে দূরে থেকে নজর দেবে। আমার আল্লাহ ভাইরা কোরআন পড়ছে, ওই পাপীদেরকে জাহান্নামে চাবুক মেরে তাড়ানো হবে। আল্লাহর হুকুম হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমার প্রভুর তরফ থেকে হুকুম হচ্ছে, সালাম নামের পর্দাটা সামনে টেনে দাও, ওদের প্রেমালাপে ডুবতে দাও, পাপীগুলোকে ঝাঁটা মেরে জাহান্নামে পাঠিয়ে দাও। মুসলমানের ছেলে, তোমার প্রেমালাপে বাধা দেবে এমন কেউ সেদিন থাকবে না। তোমার একার হবে, তোমরা দুজন সেদিন ওখানকার মালিক হবে। একেবারে অন্ধকার অন্ধকার মতো সময় হবে। ভালোবাসার জড়িয়ে ধরে যখন হেঁটে যাবে, মানে হাসির দাঁতটা যখন পার হবে, জান্নাতের যত আলো আছে একসঙ্গে সবগুলো ওপেন হবে। জান্নাতের আলো মুমিনের হাসিতে জ্বলবে। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমানের দাম তুমি বুঝতে পারো নাই, আমি জানি, তাই দাম আমি দেবো। তুমি দাও নাই তো কি হয়েছে? এই দাম, এই মর্যাদা, এই ওজন দেওয়ার মালিক কে? জোরে বলে কার? মুসলমান। কার? জোরে বলে কার? আমি আর আপনি যাওয়ার আগে মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন আপনাকে শুনিয়েছে দুটো কাজ। কটা কাজ? জোরে বলেন কটা কাজ? জোরে বলেন কটা? কারণ আমি আপনাকে শুনিয়েছি, মুসলমানের কবরে কোনো আযাব হবে না, কোনো আযাব হবে না। কারণ আযাব পাপীর হয়, নেককার বান্দাদের হয়। হয়? জোরে বলেন হয়। কোরআন শোনাচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া দেখতো তো মরেছি রে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله حقا। খাঁটি মুমিন চারটে কাজ। এক নম্বর আল্লাহকে ভয় করবে, দুই নম্বর ডাকলে সাড়া দেবে, তিন নম্বর রাস্তায় বাধা পড়লে সাহায্য করবে, চতুর্থ নম্বর এতিম মিসকিনের হাতে ক্ষমতা মোতাবেক দেবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন। নাম তাকে দিয়েছে, ওলামাদের জিজ্ঞাসা করো, ক্ষমা করে দেবো। আর ছোট হাতে দেওয়া বাজিরা, আল্লাহ যাকে ক্ষমা করে দেবে কবরে আযাব হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহ যখন মাফ করে দিয়েছে, রাসূল শোনাচ্ছেন, কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এর কবরটা জান্নাতের বাগান হবে। ডান দিকের মাটি সরিয়ে যাবে, জান্নাতের খুশবু বয়ে আসবে, জান্নাতের বিছানা তলাতে বিছানো হবে, পায়ের দিকের মাটিটা সরিয়ে যাবে, সোজা মদিনা শরীফ দেখা যাবে। আমার রাসূলের পাককে সামনে এনে দাঁড় করানো হবে। জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুল? উলাল জিসু ইয়ামিনু ইলাল জিন্স। আরবির কায়দা হলো, যে যেমন তার বন্ধু তেমন। ও শ্বশুর থেকে উঠবে, সামনে নবীর চেহারা থাকবে, নবীর চেহারা নুরানির চেহারা যখন দপদপ করে জ্বলবে, ওর হাত পার জায়গা, উঁচুর জায়গাগুলো নুরানিতে জ্বলবে, নুরে নুরে যখন মিলে যাবে, আপনি উঠতে বলবেন, নবীজি পাপী এসেছি, সালামের নজরানা ফেরেশতা ওখানে সিজদা করবে। আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই যে বলে আল্লাহু কানাউল হুরুজ, পাঁচরাতে যেমন ঘুমিয়েছিল আমার বান্দাকে ঘুম পড়িয়ে দিবি, কিয়ামতের সকালে ঘুম ভাঙাবে।
কবরের নবীকে সালাম দেবে, জান্নাতের হাওয়া আসবে, আর বাসরাতে আরামে ঘুমা, বাসরাতের মতো আরামে ঘুমা। আল্লাহ পাক বলেন কিয়ামতে যখন ঘন্টা বাজবে, ওকে ডাকবে, উঠে বলবে কে রে? সবে একটু ঘুমিয়েছি। বলে সবে ঘুমিয়েছিস? লক্ষ লক্ষ বছর শুয়ে আছিস, এখন ঘুমিয়েছিস? বলে হ্যাঁ। কি ব্যাপার? বল চল। বাসরাত থেকে তুলে যেমন করে বাড়ি ভালোবাসার মানুষরা, মজা করা মানুষরা, দাদি কিংবা নানি কিংবা ওই রকম কোন সম্পর্কে মানুষ, চলো ভাই কতক্ষণ ঘুমাবে, নাস্তা করবে, চলো তোমার শাশুড়ি কত নাস্তা করছে, চলো চলো ডাইনিং টেবিলে চলো। তো সেদিন জান্নাতে তুলে বললো চলো তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা হয়েছে। বলে কোথায়? বলে আরশের তলায়। সুবহানাল্লাহ জোরে বলে আরশের তলায় চলো। বলে কি নাস্তা খাওয়াবে? বলে মাছের কলিজা ভুনা আছে আর জান্নাতি শুলের গোশত আছে। বলে জান্নাতি শাক? বলে হ্যাঁ, যেটা জান্নাতের বাগানে মানুষ হয়েছে ঘাস খেয়ে নয়, এটা শুধু জাফরান খেয়ে তৈরি হয়েছে, তার গোশতের ওখানে দেওয়া হবে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমান কবর থেকে উঠবে, চোখের পানি মুছতে মুছতে, চোখের কালিমা মুছতে মুছতে আরশের তলায় গিয়ে বসবে, আর জান্নাতের বাগানের খানা খাবে, পানির ঘামে সাগরে সাঁতার দেবে, নাস্তা খাবে, আর চিন্তা হবে বার হলেই দুজনে যেতে হবে। কি হবে? আওয়াজ আসবে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা তুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রাখো। ওই সময় আল্লাহ পাক শোনাবে, আমার বান্দা আমি যাদের ক্ষমা করে দিয়েছি, আজকের তলায় বসে যাদের খানা খাওয়াচ্ছি, তাদের বলছেন না খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ আর কোনো চিন্তা করতে হবে না, আজ আর কোন রকমের ফিকির নিও না, আজ কোন রকমের বিপদ তোমার আসবে না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, উদখুলুল জান্নাহ, চলো জান্নাতের বাগানে চলো। তুমি যাবে, তোমার বিবিকে নিয়ে যাবে, বিবির হাতটা ধরো, আর হাত ধরে হাসতে হাসতে জান্নাতের বাগানে চলো। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ও বান্দা যারা আল্লাহ সেদিন জান্নাতের বাগানে নিয়ে যাবে, আওয়াজ আসবে আল্লাহ এরা কারা? দুটো কাজ করেছে যারা। আল্লাহ কি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, কোরআন বিশ্বাস করেছে যারা আর মুসলমান হয়ে আমার কাছে এসেছে যারা। এতক্ষণ শোনাচ্ছিলাম বন্ধুরা, অসংখ্য হাতের বাবাজিরা, যুবকেরা মুসলমান হয়ে যেতে বলেছে। আল্লাহ বলে মানুষ করলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, সম্মানের আসন দিলাম, তোকে আমি আল্লাহ মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় মুসলমান হয়ে আসার কথা দিলাম। তুই মুসলমান হয়ে আসবি, কোরআন বিশ্বাস করে আসবি, আমি কিয়ামতে হিসাবের মঞ্চে তোকে তুলবো না, আরশের তলাতে খানা খাওয়াবো, সোজা জান্নাতের দরজা দেখাবো। কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করবো ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তোলেন। যারা প্যারালিসিস হাত তারা তুলবে না, যাদের পক্ষঘাত হয়েছে ওরা হাত তুলবে না। পারে না নামাজ, মুসলমান কোরআনের বিশ্বাস করবো না, আগে থেকে করতাম, আগে করতাম না, এখন প্রতিজ্ঞা করছি করবে ইনশাআল্লাহ, বিশ্বাস করবে ইনশাআল্লাহ। সরিয়ে দিয়েছেন ওই মুসলমানের ছেলে, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে রাতে শোয়ার আগে সূরা মুলকুটা ভালো করে পড়ে নাও। যদি সংসারের অভাব অনটন থেকে বাঁচতে চাও,
মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা পড়ে নাও। কিয়ামতের নবীর সুপারিশ যদি পেতে চাও, ফজরের পরে সূরা ইয়াসিনটাকে পড়ে নাও। গজব থেকে যদি বাঁচতে চাও, প্রতি জুমার দিনে কিংবা জুমার রাতে সূরা কাহাফটাকে পড়ে নাও। বিশ্বাস ছিল সূরা ইয়াসিন কেন ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল সূরা মুলক কেন ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল ওয়াকিয়া কেন ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল সূরা ওয়াকিয়া কেন ছেড়ে গেল? সূরা কাহাফ কেন ছেড়ে গেল? আর বাপ দাদা মরে গেলে কেন চর্বি ছাড়ি বিরিয়ানি করে বেনামাজি হারাম হতে খাওয়ানো হলো? বিড়ি খাচ্ছে আর বলছে বিরিয়ানিটা দারুণ হয়েছে, মুখে পানি নেয় নাই, ওই হাতে খাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে কুত্তা খাওয়ালে লাভ হচ্ছে, কাকে খাওয়াচ্ছিস? আরে কাকে খাওয়াচ্ছিস বোকা কথা? তোর বাপের কবরে আযাব তুমি বাঁচাতে চাস, তাহলে সূরা মুলক পড়ে কবরে যেতে বলে দিস। সূরা মুলকে বিশ্বাস নেই, সূরা ইয়াসিনে বিশ্বাস নেই, ওর এখন হাড়িতে বিশ্বাস আছে, মৌলবীতে বিশ্বাস আছে। হ্যাঁ না বলবেন না? আবার মিলান না দিলে পাশে কিছু লোক আছে হায় না চা, তারা মাঝে মাঝে বলবে কি রে খাওয়াবি না নাকি? তো দাদু যে মরলো, একদিন ছাড়বো মনে করে কদিন থেকে রোজা রেখে বসে আছে, তো যদি অত খাওয়ালো খিদে লেগে হোটেলে যা ভাগা রেখে, তো যার দাদু মরেছে তুমি কথা পাচ্ছিস? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, এই বিশ্বাস যদি এখনো থাকে, খোদার কসম করে বলছি মাদ্রাসাতে আছে, এরা এখনো সূরা ওয়াকিয়া পড়ে, এখনো সূরা মুলক পড়ে, এখনো সূরা মুলক পড়ে, এখনো সকালে ওটা সূরা ইয়াসিন পড়ে না? পড়ে না? এই জন্য দুটো ছেলে হলে পাড়ার লোকেরা পাইপ ছুটি ছুটে দেয়, পাইপ আর পানি না যায়, বুঝে দাও। হ্যাঁ না বলেন না? আর মাদ্রাসায় যত ছেলে বেড়ে যায় মৌলবী কত খুশি হয়, খাওয়াই করতে হবে বাপের ঘর থেকে, খাওয়াই ঘর থেকে সূরা মুলক খাওয়ায়, সূরা ওয়াকিয়া খাওয়ায়, সূরা ইয়াসিন খাওয়ায়, পাক খায় আর মুমিন খায় আর মুমিন খাওয়ায়। ওই মুসলমানের ছেলে মাদ্রাসায় 200 ছেলে সেক্রেটারি একা কি করে খাওয়ালে? তো দুটো ছেলে তাতেই কি করে ঝামেলা করে দিলে? কারণ তোর এখনো কোরআনে বিশ্বাস হয় নাই, তাই আল্লাহ তোর সাথে সাথ দেয় নাই। কোরআন ওদের বিশ্বাস আছে, তাই মাদ্রাসা যত বড় হয়েছে মুমিন তত খুশি হয়েছে। বলেন আমি আর আপনি ওই মাদ্রাসাওয়ালাদের সাথে মুসলমানদের সাথে মিলে থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? শেষে একটা দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছে যেতে আসতে। পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক আল্লাযীনা আমানু ওয়া হাজারু, আমি তাকে যারা হাজির দিয়েছে, যাদের হাজিতে বাধা হয় নাই, শীত কিংবা গ্রীষ্ম, বর্ষা কিংবা শুকনো, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, যৌবনে কিংবা বার্ধক্যে, শিশুকালে কিংবা বুড়ো বয়সে, আল্লাহ পাক রব্বানা বলে সকালে তার সফর কিংবা হাজারে ডাক, আমি ডাকলে ছুটে চলে এসেছে। تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم فضله والله يرزق من يشاء بغير حساب। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে তাবাক রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ। চাষ কিংবা চাকরি হবে, কল কিংবা কারখানা হবে, মিল কিংবা ফ্যাক্টরি হবে, অফিস কিংবা আদালত হবে, আমার যখন আওয়াজ যাবে সব দরজা বন্ধ হবে।
অন্ধ করলে বাকি নিয়ে ভিক করতে হতো, কারখানার মালিক হতে পারতাম না। অন্ধ হলে ফুটপাতে বসে শ্বাস পাতা চাপতে হতো, আমাকে অফিসে কোনো সরার পড়াতো না। এখন তুই দেখেছি যেতে হবে কারো কথা। এটা মুসলমানের নমুনা। যারা বলে অফিসের ব্যস্ত আছি, ওরা বেঈমান কিংবা মুনাফিক হতে পারে, মুসলমান হতে পারে না। ওর জন্মের যে জাতের হোক না কেন, ওর জন্মের চৌধুরী কিংবা কুরাইশের সিদ্দিকী হোক না কেন, আজান হলে অফিসের বাহানা করে বলে আমি খুব ব্যস্ততে যেতে পারছি না, ওটা মুনাফিকের নমুনা, মুসলমান বলা চলে না। মুসলমানের বাচ্চা আজান হলে বলে আমি খুব কাজে ব্যস্ত, মানে অসুবিধার মধ্যে আছে, তখন বুঝতে হবে নেফাকের গন্ধ আছে, কোন মুনাফিকের জন্ম দিচ্ছে মোচমাতে না। যাত্রা মুসলমানের মতো দেখতে কিন্তু আদৌ সালা মুসলমান না। আমার বাবাজির, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়ের, বিবির আদর যে ভালোবাসে না, জানলে ও স্বামীর চরিত্র খারাপ, ও শালা অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে আছে। হ্যাঁ না বলেন, হ্যাঁ কথা বলেন। যদি বিবির আদর তার পছন্দ না হয়, তার বুঝতে হবে চরিত্র খারাপ। ওর যে জাতের বাচ্চা হোক, যে মৌলবীর বাচ্চা হোক, যে ফেরেশতার বাচ্চা হোক, ওর চরিত্র খারাপ, অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে আছে। হ্যাঁ না বলেন। পিপাসুকে যদি পানি দিলে না খায়, তাহলে বুঝতে হবে অন্য জায়গায় মাল মেরে এসেছে। হ্যাঁ না আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের আজান দিলে যদি সময় না হয়, তাহলে বুঝতে হবে এখানে মনে হচ্ছে যেন কোথাও একটা, আমি চলে যাওয়ার পরে সোনপুর বাজারে আর আমার দাওয়াত হবে না। এটা বুঝে জলসা করছে, এটা ভেবে জলসা করছে যে সোনপুর হাটালের দাওয়াত দেবে না, কিন্তু কিয়ামতে বুঝে নেবো আর একবার, সেদিন কিন্তু ছাড়বো না। হাজিরি তোমারও হবে আর আমারও হবে। সেদিন বলবো খোদা তোর ইজ্জতের কসম, তোর বলছি পৃথিবীর কোন লোভ আর লালসা নিয়ে নয়, সেদিন সত্যটা বলেছে কিনা তোর প্যান্ডেলের বাঁশগুলোকে জিজ্ঞাসা কর, ওরা মিথ্যা কথা বলতে পারে, প্যান্ডেলের বাঁশ মিথ্যা। এই জন্য বলে দিয়ে গেলাম, মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন, মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুসলমানের প্রথম নমুনা, ডাকলেই সাড়া দেবে, কোনো বাহানা সামনে আনবে না। এটা দেখাতে না পারলে, আমি তো মৌলবীর জয়নুল না, যদি দেখাতে না পারি, আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি। জানাব ধৈর্য ধরেন, টাইম শেষ হয়ে যাচ্ছে, তো আজকে দেরি করছেন তাই মাল খাচ্ছেন। আগে আসলে কথা আগেই বলে ফেলতাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি তো ঠিক করেছেন, ঠিক টাইমে যাবো, কথা বোঝেন নাই। তাই 10টায় আসার কথা, তো 12টার 1টার পরে এসেছেন। আমি সেজন্য 1টা থেকে শুরু করছি, 3টেতে গিয়ে তবে ছাড়বো। দেখি আপনি পারেন নাই পারি। ভাত আমিও খাবো না, আপনাকেও খেতে। যদি বলেন হাম তো ডুবে হ্যাঁ সালাম তুমকো লেকে ডুবেঙ্গে, যখন মরবো তখন তোকে নিয়ে মরবো, একা মরবো। কি বলেন, মরার পরে ছেলেদের বলেছে পাচায় ভাঁজ ভরে চৌমাথায় তুলতে দিবি, বলছো সর্বনাশ। তাই পরে বলি যা বলছি তাই করবি। পুলিশ এসে বলছে কি ব্যাপার, বলছে স্যার দেখুন গ্রামের লোক কি করেছে দেখুন, সারা জীবন দেশের লোককে জ্বলিয়েছে, মরার পরে পাচায় বাঁশ দিয়ে তুলেছে, গোটা গ্রামের নামে কেস হয়ে গেছে, সবাই গিয়ে জেলখানা করছে। সারা দুনিয়াতে যা করলে করলে, মরার সময় এক খেলা খেয়ে খেলে মরলে। তো হাম ডুবে হ্যাঁ সালাম তুমকো লেকে ডুবেঙ্গে। মেরে আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। প্রথম নমুনা মুসলমান আল্লাহকে ভয় করে আর কাউকে ভয়। দ্বিতীয় নমুনা, মুসলমান ডাকলি সাড়া দেবে, দেরি করবে। আমাকে জিজ্ঞাসা করি এই দলে আমার নাম পড়ে না মুসলমান, এই দলে আমার নাম পড়ে না। কোরআন তৃতীয় নমুনা শোনাচ্ছে, মুসলমানের সামনে কোনো বাধা আসলে বাধাটাকে সরিয়ে দেবে, ওই বাধাতে নিজে আটকে যাবে না। আমার নাম পড়ে না। নামাজ আদান হয়েছে, কি করবো, এইটুকু আছে, ছেড়ে যাচ্ছি, আপনি যান। ছেলেটা কাঁদছে, বিকেল বেলা যাবো, বউ বলছে এখন থাক। শুধু বাধা নিজে টেনে নিচ্ছে। মুসলমান বাধা সরাবে কোথায়, ওমাল টেনে আড়াল করছে। বুঝলেন, টাইম হয়ে গেছে, স্কুলে একবার যেতেই হবে, অফিসে একবার যেতেই হবে, সব অফিসের টাইম মনে আছে, শুধু নামাজের টাইমটা যদি বলে দেরি হয়ে গেছে। জুমার দিনে ইমাম সাহেব বায়ান একটু বড় করছে, তখন ঘড়ি দেখে বলছে বায়ান করলে হবে, আমরা অফিসে চাকরি করি, আদালতে চাকরি করি, অফিসের টাইম হয়ে গেছে। তোর অফিসের টাইমটা এত বড় হলো যে খোদার ঘরে 2 মিনিট বসতে গিয়েও কষ্ট হলো। শয়তান পিছনের রাস্তায় মোছা মারছে, টাইম হয়ে গেলে বল
উঠে বল, মনে হয় নাই অফিসে বসে যখন তোর একদিনের পর একদিন সপ্তাহ পর সপ্তাহ নামাজ কাজা হয়, তখন তোর পাছায় শাবল ঢোকে না? তখন তোর পাছায় শাবলের মজা মায় না? বেবর ওঠে, টাইম হয়ে গেছে, মায় না? শয়তান জানি এখানে বসে থাকলে ওটা আমার গোলাম, আর মসজিদ থেকে উঠে আসলে ওটাও আমার গোলাম। তাই তোকে গোলাম বানিয়ে ছেড়েছে, তুই খোদার গোলামি ভুলে শয়তানের গোলামি করলি, আর ঘড়ির দিকে ইমাম সাহেবকে তাড়াতাড়ি নামাজ পড়তে বললি। মেনে ভাইরা, তৃতীয় নমুনা হলো বাধা সরাবে, আর চতুর্থ নমুনা হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আসা যাওয়ার পথে এতিম মিসকিন গরিব ফকির যারা পড়বে, যারা হাত বাড়াবে, ওদেরকে কোনোদিন নৈরাশ করবে না। তুমি আমি প্রায় জায়গাতে বলে চাকরি ছুটেছি, দুনিয়া চুরি করে সম্রাট, আর মুসলমান নিজের সম্পত্তি হারিয়ে কোদালের বাঁধ কেউ নেয় না। এখন সমাজে চলছে ইউজ অ্যান্ড থ্রো। হ্যাঁ বলেন, কোন জিনিস একবার ব্যবহার করলে আর ব্যবহার করে না। খাবার প্লেট ইউজ অ্যান্ড থ্রো, পিপাসার গ্লাস ইউজ অ্যান্ড থ্রো, চায়ের কাপ ইউজ অ্যান্ড থ্রো, পলক ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করে ফেলে দাও। হ্যাঁ না, এটা ইসলাম থেকে চুরি করা, এটা ইসলাম থেকে চুরি করা, এটা ইসলাম থেকে চুরি করা। আপনি জানেন না? দেখে নেন, মিলিয়ে দিচ্ছি, দেখে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাসিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। পৃথিবী ঘোরো, সব দেখতে পাবে। তাই আপনাকে দেখানোর জন্য একটু সুযোগ পেয়েছি, শুনিয়ে দিচ্ছি। আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীরা, সুধী মানুষরা, একজন ঈমানওয়ালার দাম কতটা জানি না। লা তাকুমু সাআ হাত্তা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই এত বড় বিশাল পৃথিবী, কেউ 200 কোটি, কেউ 500 কোটি, কেউ 1,00,000 কোটি টাকার মালিক, সব ফুলে মোটা আছে, বড় 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 বড়। গোটা পৃথিবীর যত পয়সা আছে, সব পয়সা, গোটা পৃথিবীর যত সোনা দানা, গাড়ি বাড়ি, কলকারখানা, সব যা কিছু আছে, এর দাম কতটা একজন ঈমানওয়ালার ঈমানের থেকে কম। কারণ আল্লাহর নবী বলেছেন, অতক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। যেদিন গোটা পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ওদিন আসমানও থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, সব শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান। দাম কত? সারা পৃথিবীর থেকে একজন ঈমানওয়ালার দাম বেশি। বুঝে এসেছে? আসে নাই। বুঝে এসেছে? বুঝে এসেছে? আসে নাই। শুনেছে, বোঝেন নাই। শুনেছে, বোঝেন নাই। বলে নমুনা, নমুনা শোনেন। আপনাদের সোনপুর বাজারে একজন গামচাওয়ালা, যে হাতে করে গামছা বিক্রি করে, রাতে শুয়েছে, হাতের উপরে মাথা রেখে, গামছার উপরে মাথা রেখে ফুটপাতে, সকালে উঠে দেখে 100 কোটি টাকার লটারিতে পড়েছে। যদিও শুনতে পায়, গামছা হাতে নেবে না, ফেলে দেবে, ফেলে দেবে। ও চার দোকানে বসে চা খাবে না, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বলবে, 4টে চা একবারে দিয়ে আয়। বলবে না? বলবে না? এসো তুমি খাও। কি ব্যাপার, হঠাৎ গামচাওয়ালা চা খাওয়াতে? আর গামচাওয়ালা বলবে না, এখন 100 কোটি টাকার মালিক। ও যখন বুঝতে পারবে আমি 100 কোটি টাকার মালিক, তখন ওর চেহারা পাল্টাবে না, ওই রকমই থাকবে। আপনি যে এত বড় সম্পদের মালিক, ঈমানওয়ালা, আপনার চেহারা পাল্টালো না কেন? আপনি জোরে সুবহানাল্লাহ বললেন না কেন? আপনি কেন চিৎকার মেরে বললেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ, আমি এত বড় দামি। এটা ভেবে আপনার তো আলহামদুলিল্লাহ দরকার ছিল। বক্তারা পাছায় ফোঁটা মেরে বলবে, আমার তো মনে মনে হচ্ছে বক্তাগুলো পাগলা নাকি রে। আরে ওকে বুঝে সুবহানাল্লাহ বলতে বল। ও তো আজ পর্যন্ত বুঝতে পেরেছে, পারে নাই। কারণ বাসুদাতে রোমাঞ্চক গল্প, নাতি খুব বিরক্ত করছে, তো বলছে দাদু ভাই বছরে গল্প বলি। দাদু বলো বলো, গল্প বলো। গল্প বলছে, শোন, যেদিন আমার বিয়ে হলো, সেটা ফুলের সাজানো সাজিয়েছি, দাদিকে যা সাজিয়েছি, তারপরে তো দাদিকে দেখি কি সুন্দরী, দেখে আমি পাগল হয়ে গেছি। বিয়ের পরে বাসরাতে যাওয়ার আগে বিশ্বাস করে দাদু ভাই, মনোজনের মাতাল হয়ে গেছি। ছোট থেকে তো দাদিকে জড়িয়ে ধরেছি। তাতে হা 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 করে হাসলো। এটা কিন্তু বুঝতে পেরেছে, ও গল্প শুনেছে, কিছু বুঝতে। কেন বাসরাতের মজা বালকে বুঝতে
যারা বলে আপনার আমার নমুনা ঠিক তেমন। এত বড় জান্নাতের অফার শোনার পরে আপনি বুঝতে পারলেন তো খুশিতে সুবহানাল্লাহ বলতেন, খুশিতে আলহামদুলিল্লাহ বলতেন, আপনি চুপ করে আছেন কেন? কারণ আপনি নাবালকের থেকেও খারাপ, যে নাবালক শুনে তো কমপক্ষে হেসে যে আপনি হাসেনও নাই। আমার বন্ধু, আপনি মুসলমান বলে দাবি করছেন তা সত্য, কিন্তু মুসলমান কিনা আমি বাস্তবে বোঝাতে পারলাম না। আমার আল্লাহ ভাইয়েরা, ইমানওয়ালার দাম এতটা বেশি বলেছি, আপনি বুঝতে পারেন নাই, কিন্তু আপনাকে বাস্তব দেখাচ্ছি। বুঝতে যদি পারেন এভাবে পারেন, আর এটা যদি বুঝতে পারেন তাহলে আমার তকদির পারলাম না। ওই বাচ্চাগুলো তোলেন না, এত কথা বলতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, আপনার তোলেন বাচ্চাগুলোকে, পিছনে যান বাচ্চাগুলোকে, পিছনে যান বাচ্চা, লাইফ পিছনে যান, পিছনে যান। সরিয়ে দেন। কি আশ্চর্য, আপনাদের সত্যি বিরক্ত আপনাদের সহ্য হইতো না? আমার কথা পিছনে যাও, পিছনে যাও, ভারী মুশকিল বলুন তো। এইসব শয়তানের জাল, সব শয়তান চাচ্ছে এটা না। আগে সব আগে সব এই জায়গাটা কভার করো না, ওরা বসতে পারবে না। আগে শুন, কত বছর পর্যন্ত দেখে নেবে, কিন্তু বুঝতে পারেন তাহলে ভালো। পৃথিবীতে মানুষ যত দামি হয়, তার ব্যবহারের বস্তুগুলো ততটা দামি হয়। হ্যাঁ না বলেন ভাই? বাংলা বোঝার চেষ্টা করুন, আমি আপনাদের বাস্তব বোঝানোর চেষ্টা করছি। পৃথিবীতে মানুষ যত দামি হয়, তার ব্যবহারের বস্তুটা তত যদি বলে। আমাদের দেশে এখন লেপ চলে গেছে, তোষক চলে গেছে, সব কিসে এসেছে? ব্ল্যাঙ্কেটে। একজনের বাড়িতে ব্ল্যাঙ্কেটে শুয়ে দেখছি 400 টাকা দাম। আর একজনের বাড়িতে গিয়ে শুয়েছে, সেও ব্ল্যাঙ্কেট দিয়েছে, তার কাছে গিয়ে দেখি 2200 টাকা দাম। আর একজনের ঘরে গিয়ে দেখি ব্ল্যাঙ্কেটে শুয়েছি, তার দামটা 7,500 টাকা দাম। এক পিস ব্ল্যাঙ্কেট 400 থেকে 7,500। কি করে হলো? যে ফুটপাতে ছিল তার 400-তে চলে গেল, যার লেভেল একটু বেড়েছে ও 2200-তে গেল, যে হাই ফাই কোয়ালিটি তার কাছে 7,500 হলো। ব্ল্যাঙ্কেট কিন্তু একটা নাম, কিন্তু ব্ল্যাঙ্কেট, কিন্তু যে যেমন তার ওজন। যদি বলে আপনি আমি পানি খাই, যে গ্লাসটা 40 টাকায় পাওয়া যায়, 20 টাকায় পাওয়া যায়। আমি এই বছরে বর্ডারে ছিলাম, ত্রিমোহিনীতে, দক্ষিণ দিনাজপুরে, যে ঘরে বসে আমি পানি খাচ্ছিলাম, পিপাসার পানি গ্লাসে এনে দিলে, দেখে খুব পছন্দ হলো। ভাই গ্লাসটা কিরকম পিস? বললে হুজুর এই গ্লাসগুলো 1100 টাকা পিস। আমি বললাম আসসালামু আলাইকুম, রেখে দাম, আমার দরকার নেই। কথা বলে কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস কত দাম? 1100 টাকা। মানুষ যত দামি, তার পাত্র তত। জোরে বলে আপনি আমি ইটের ঘরে বাস করি, খুব খুশি। একজন মার্বেলের ঘরে বাস করে, সে আরো খুশি। কেন না বলে? আরো খুশি। কেউ মার্বেলের ঘরে বাস করে, কিন্তু দুটো মার্বেলের ডিজাইন আলাদা। একটা মার্বেল 40 টাকা স্কোয়ার ফুট, একটা মার্বেল 400 টাকা স্কোয়ার ফুট। কেন না? যার ওজন যত বেশি, তার মার্বেলের কোয়ালিটি তত, জোরে বলে, বেশি। আমার বন্ধু ভাইরা, আপনি জুতো পাই দিন 400-500 টাকা। হ্যাঁ না বলে? আর আমার সাথে আমার এক বন্ধু জুতো ব্যবহার করে, যেটা কখনো 10,000-এর নিচে না। আমার শুনলে তো চোখের পানি শুকিয়ে যাবে, কলজে শুকিয়ে যাবে। 10,000 জুতোর দাম দরকার নাই, তাও তিনি 6 মাস ব্যবহার করেন, 1 বছর করেন না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, মানুষ যত দামি, তার বস্তু তত। বুঝে এসেছে? বুঝে এসেছে? আবার জোরে বুঝে এসেছে ভাই? বুঝতে পারেন নাই? এবার আপনাকে বলে দিচ্ছি, ইমানদারের সব থেকে দাম বেশি। ভাই চ্যালেঞ্জ, যদি এটা আমার কাছে না প্রমাণ থাকে, আমি বলবি জয়নাল্লাহ। পৃথিবী ইমানদারের দাম বোঝে নাই, পৃথিবী ইমানের দাম বোঝে নাই, পৃথিবী মুসলমানের দাম বুঝি নাই, কিন্তু আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ জানি। এজন্য মুমিনকে জান্নাতে যাওয়ার পরে, আমি ঢোকার গল্প ছেড়েছিলাম, মুমিন যখন জান্নাতের দরজায় যাবে, তো কোরআন বলছে লা তাশতাগি ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়া তালাতুল আয়ুন ওয়া আনতুম
ফিহা খালিদুন। জান্নাতের দরজায় যখন যাবে কল্পনা করতে বাধ্য হবে, চোখে দেখার পরে মনে হবে এই রকম জিনিস জীবনে কখনো দেখি নাই। রাজা বাচ্চাদের গেট দেখেছি, দিল্লি গেট দেখেছি, কুতুব মিনার দেখেছি, লাল কেল্লা দেখেছি, তাজমহল দেখেছি, কৃষ্ণের যত দরবার আছে সব দেখেছি। আল্লাহ জান্নাতের দরজাটা এত সুন্দর, নকশাটা এত সুন্দর, এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর তার কবজাটা, এত সুন্দর তার কালারটা। ওই দেখতে 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 60 বছর কেটে যাবে। ক বছর? 6 কত? 60। 60 বছর যখন চলে যাবে, জান্নাতের সাথীটাকে বলবে শুধু দরজা দেখবে না, ভিতরে যাবে। ও তখন মনে হবে রব্বানা, দরজাতেই 60 বছর চলে গেছে, ভেতরে যাওয়া। জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলে দুনিয়াতে কার দরজা দেখে দাঁড়িয়ে আছো? মুমিনের দরজাটা এইরকম হবে, দেখার পরে 60 বছর দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন যখন জান্নাতের ভিতরে যাবে, ওদেরকে হাসে চলাতে বসানো হবে, ওদের প্রথমে পানি পান করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওখানে আমি তাকে সারা পান তাহুরা পান করাবো। পান করাবো, ওই প্লেটটা সোনার হবে, অর্ধেকটা চাঁদির হবে, তার উপরে হীরামতি মুক্ত দিয়ে দাগ করা থাকবে, হীরামতি মুক্ত দিয়ে সুন্দর করে তার উপরে কাজ করা থাকবে। ওই প্লেটের উপর যে পানি দাগ হবে, ওই পানির ভেতরে তাকালে গোটা শরীরটা পানির মধ্যে দেখা যাবে। পাশে দুজন অপরূপ সুন্দরী হবে, দেহটা অর্ধনগ্ন হবে, শরীর পাখিটুকু শুধু ঢাকা থাকবে। এটা আকর্ষণের জন্য করা হবে। পেয়ালা কাছে এনে মুখের কাছে ধরবার বলবে, একটু আদর করে গলাতে জড়িয়ে ধরে এক হাতে, আর এক হাতে প্লেটটা মুখের কাছে নেবার বলবে, একটু মুখটা ফাঁক করুন, আপনাকে পানি পান করাবো। ওই জীবনে যদি দুনিয়াতে বিয়ে করে থাকো, এমন সুন্দরী এত আদর করে জীবনে তোমার 14 গোষ্ঠীকে পানি পান করায় নাই। চাচাতে ওরকম রূপসী, মাংসের ভিতরে হাড়, হাড়ের ভিতরে মগজ দেখা যাবে, 70 পর্দা কাপড় পরে থাকবে, গোটা দেহটা তখনও দেখা যাবে। ওই রকম হাতে করে ফেলে টেনে তোকের কাছে ধরবে, আপনি একটা চুপ পান দিয়ে বলবেন পান করবো না, ওই ওটাকে নিয়ে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে আর বলবে বন্ধুরে সারা জীবন একবার যেখানে ঠোঁট লাগাবে দিন করাবে না। আপনি ইমানওয়ালার দামই বোঝেন নাই, বোকা কোথায়। ইমানওয়ালা যে প্লেটে একবার পানি পান করবে, ওটা পৃথিবী কেনা যাবে একটা প্লেটের দাম। আল্লাহ বলে মানুষটা কত দামি, আমি প্লেটটা তত দামি দিয়েছি। কথা বুঝিয়েছে? ইমানের দাম কত দামি আর জান্নাতে গিয়ে বোঝাবো, ওকে জান্নাতে গিয়ে বোঝাবো। আপনি যদি ইমানের দাম বুঝতে চান, তাহলে ইমান বাঁচিয়ে নিয়ে যান। সারা জীবন জলসা শুনেছেন, যাত্রা পরিমাণ ইমান নিয়ে গেলে দুনিয়া যতটা 10টা দুনিয়া দেবে। শুনেছেন না? শুনেছেন? ওটা তো শুধু কথার কথা বুঝানো হয়েছে। ইমানওয়ালাকে যে চেয়ারে বসতে দেবে, ওই চেয়ারটার একটা চেয়ারের দামে গোটা দুনিয়া কেনা। ইন্না সাহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন ওয়াযুহু ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালাম قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون। পাশাপাশি বলবে আল্লাহওয়ালারা, দুনিয়ার যত ফল তোমার জানা আছে সব ফল সামনে থাকবে, যেটা তোমার জানা নাই সে ফলটা তোমার সামনে থাকবে। ফলের খাঁচা বসানো থাকবে, তুমি তুলে বিবিকে দেবে, বিবি তোমার মুখে দেবে, ওরও গেলেমান মাথা নিচে করে দাঁড়িয়ে থাকবে, থাকবে সামনে ঠান্ডা পানির নহর বয়ে যাবে, সোনা চাঁদির চেয়ারে বসে থাকবে, হেলাম দেবে, সবুজ গাড়ি চাপাক মালেন হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাই,
ভাইরা ওই জায়গাতে বসে যখন খানা পিনা চলবে, কিছু ছেদর আছে দূরে থেকে নজর দেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন পড়ছে, ওই পাপীদেরকে জাহান্নামে চাবুক মেরে তাড়ানো হবে। আল্লাহর হুকুম হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমার প্রভুর তরফ থেকে হুকুম হচ্ছে, সালাম নামের পর্দাটা সামনে টেনে দাও, ওদের প্রেমালাপে ডুবতে দাও, পাপীগুলোকে ঝাঁটা মেরে জাহান্নামে পাঠিয়ে দাও। মুসলমানের ছেলে, তোমার প্রেমালাপে বাধা দেবে এমন কেউ সেদিন থাকবে না। তোমার একার হবে, তোমরা দুজন সেদিন ওখানকার মালিক হবে। মনে একেবারে অন্ধকার অন্ধকার মতো সময় হবে। ভালোবাসার জড়িয়ে ধরে যখন হেঁটে যাবে, মানে হাসির দাগটা যখন পার হবে, জান্নাতের যত আলো আছে একসঙ্গে সবগুলো ওপেন হবে। জান্নাতের আলো মুমিনের হাসিতে জ্বলবে। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমানের দাম তুমি বুঝতে পারো নাই, আমি জানি, তাই দাম আমি দেবো। তুমি দাও নাই তো কি হয়েছে? এই দাম, এই মর্যাদা, এই ওজন দেওয়ার মালিক কে? জোরে বলে কার? মুসলমান। কার? জোরে বলে কার? আমি আর আপনি যাওয়ার আগে মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন আপনাকে শুনিয়েছে দুটো কাজ। জোরে বলেন কটা? জোরে বলেন কটা? কারণ আমি আপনাকে শুনিয়েছি মুসলমানের কবরে কোনো আযাব হবে না, কোনো আযাব হবে না। কারণ আযাব পাপীর হয়, নেককার বান্দাদের হয়। হয়? জোরে বলেন হয়। কোরআন শোনাচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া দেখতো তো মরেছি রে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله حقا। খাঁটি মুমিন চারটে কাজ। এক নম্বর আল্লাহকে ভয় করবে, দুই নম্বর ডাকলে সাড়া দেবে, তিন নম্বর রাস্তায় বাধা পড়লে সাহায্য করবে, চতুর্থ নম্বরে তিন মিসকিনের হাতে ক্ষমতা মোতাবেক দেবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন। নাম তাকে দিয়েছে, ওলামাদের জিজ্ঞাসা করো, ক্ষমা করে দেবো। আর আল্লাহ যাকে ক্ষমা করে দেবে, কবরে আযাব হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহ যখন মাফ করে দিয়েছে। রাসূল শোনাচ্ছেন, কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এর কবরটা জান্নাতের বাগান হবে। ডান দিকের মাটি সরিয়ে যাবে, জান্নাতের খুশবু বয়ে আসবে, জান্নাতের বিছানা তলাতে বিছানো হবে, পায়ের দিকের মাটিটা সরিয়ে যাবে, সোজা মদিনা শরীফ দেখা যাবে। আমার রাসূলের পাককে সামনে এনে দাঁড় করানো হবে। জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুল? উলাল কিসু ইয়ামিনু ইলাল জিন্স। আরবির কায়দা হলো, যে যেমন তার বন্ধু তেমন। ও শ্বশুর থেকে উঠবে, সামনে নবীর চেহারা থাকবে, নবীর চেহারা নুরানির চেহারা যখন দপদপ করে জ্বলবে, ওর হাত পার জায়গা উঁচুর জায়গাগুলো নুরানিতে জ্বলবে, নুরে নুরে যখন মিলে যাবে, আপনি উঠতে বলবেন, নবীজি পাপী এসেছি, সালামের নজরানা ফেরেশতা ওখানে সিজদা করবে। আল্লাহ নবী বলে দিয়েছেন, ওই তো বলা আল্লাহ কানামের উরুজ, পাঁচরাতে যেমন ঘুমিয়েছিল আমার বাচ্চাকে ঘুম পড়িয়ে দিবি, কিয়ামতের সকালে ঘুম ভাঙাবে। কবরের নবীকে সালাম দেবে, জান্নাতের হাওয়া আসবে, আর বাসরাতের আরামের বোমা, বাসরাতের মতো আরামের বোমা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে যখন ঘন্টা বাজবে, ওকে ডাকবে, উঠে বলবে, কে রে? সবে একটু ঘুমিয়েছি। বলে, সবে ঘুমিয়েছিস? লক্ষ লক্ষ বছর শুয়ে আছিস, এখন ঘুমিয়েছিস? বলে, হ্যাঁ। বলে, কি ব্যাপার? বল, চল। বাসরাত থেকে তুলে যেমন করে বাড়ি ভালোবাসার মানুষরা, মজা করা মানুষরা, দাদি কিংবা নানি কিংবা
ওই রকম কোন সম্পর্কে মানুষ বলে, চলো ভাই কতক্ষণ ঘুমাবে, নাস্তা করবে, চলো তোমার শাশুড়ি কত নাস্তা করছে, চলো চলো ডাইনিং টেবিলে চলো। তো সেদিন জান্নাতে তুলে বলবে, চলো তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা হয়েছে। বলে কোথায়? বলে আরশের তলায়। সুবহানাল্লাহ, জোরে বলে আরশের তলায় চলো। বলে কি নাস্তা খাওয়াবে? বলে মাছের কলিজা ভোনা আছে আর জান্নাতি ষাঁড়ের গোশত আছে। বলে জান্নাতি ষাঁড়? বলে হ্যাঁ, যেটা জান্নাতের বাগানে মানুষ হয়েছে ঘাস খেয়ে নয়, এটা শুধু জাফরান খেয়ে তৈরি হয়েছে, তার গোশতের ওখানে দেওয়া হবে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমান কবর থেকে উঠবে, চোখের পানি মুছতে মুছতে, চোখের কালিমা মুছতে মুছতে আরশের তলায় গিয়ে বসবে, আর জান্নাতের বাগানের খানা খাবে। পানির ঘামে সাগরে সাঁতার দেবে, নাস্তা খাবে আর চিন্তা হবে বার হলেই দোকানে যেতে হবে। কি হবে? আওয়াজ আসবে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা তুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রাখো। ওই সময় আল্লাহ পাক শোনাবে, আমার বান্দা আমি যাদের ক্ষমা করে দিয়েছি, আজকে তলায় বসে যাদের খানা খাওয়াচ্ছি, তাদের বলছেন না খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ আর কোনো চিন্তা করতে হবে না, আজ আর কোনো রকমের ফিকির নিও না, আজ কোনো রকমের বিপদ তোমার আসবে না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, উদখুলুল জান্নাহ, চলো জান্নাতের বাগানে চলো। তুমি যাবে, তোমার বিবিকে নিয়ে যাবে, বিবির হাতটা ধরো আর হাত ধরে হাসতে হাসতে জান্নাতের বাগানে চলো। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ও বান্দা, যারা আল্লাহ সেদিন জান্নাতের বাগানে নিয়ে যাবে, আওয়াজ আসবে, আল্লাহ এরা কারা? দুটো কাজ করেছে যারা। আল্লাহ কি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, কোরআন বিশ্বাস করেছে যারা আর মুসলমান হয়ে আমার কাছে এসেছে যারা। এতক্ষণ শোনাচ্ছিলাম বন্ধুরা, অসংখ্য হাতের বাবাজিরা, অজনের যুবকেরা মুসলমান হয়ে যেতে বলেছে। আল্লাহ বলে, মানুষ করলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, সম্মানের আসন দিলাম, তোকে আমি আল্লাহ মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় মুসলমান হয়ে আসার কথা দিলাম। তুই মুসলমান হয়ে আসবি, কোরআন বিশ্বাস করে আসবি, আমি কিয়ামতে হিসাবের মঞ্চে তোকে তুলবো না, আরশের তলাতে খানা খাওয়াবো, সোজা জান্নাতের দরজা দেখাবো। কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করবো ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তোলেন। যারা পেয়ালিচির হাত তারা তুলবে না, যাদের পক্ষঘাত হয়েছে ওরা হাত তুলবে না। পারে না নামাজ, মুসলমান কোরআনের বিশ্বাস করবো না, আগে থেকে করতাম, আগে করতাম না, এখন প্রতিজ্ঞা করছি করবে ইনশাআল্লাহ, বিশ্বাস করবে ইনশাআল্লাহ। সরিয়ে দিয়েছেন ওই মুসলমানের ছেলে, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে রাতে শোয়ার আগে সূরা মুলকুটা ভালো করে পড়ে নাও। যদি সংসারের অভাব অনটন থেকে বাঁচতে চাও, মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা পড়ে নাও। কিয়ামতের নবীর সুপারিশ যদি পেতে চাও, ফজরের পরে সূরা ইয়াসিনটাকে পড়ে নাও। গজব থেকে যদি বাঁচতে চাও, প্রতি জুমার দিনে কিংবা জুমার রাতে সূরা কাহাফটাকে পড়ে না।
বিশ্বাস ছিল সূরা ইয়াসিন কেন ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল সূরা মুলক কেন ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল ওয়াকিয়া কেন ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল সূরা ওয়াকিয়া কেন ছেড়ে গেল? সূরা কাহাফ কেন ছেড়ে গেল? আর বাপ দাদা মরে গেলে কেন চর্বি ছাড়ি বিরিয়ানি করে বেনামাজি হারাম হতে খাওয়ানো হলো? বিড়ি খাচ্ছে বলছে বিরিয়ানিটা দারুণ হয়েছে, মুখে পানি নেয় না, ওই হাতে খাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে কুত্তা খাওয়ালে লাভ হচ্ছে, কাকে খাওয়াচ্ছিস? আরে কাকে খাওয়াচ্ছিস বোকা কোথায়? তোর বাপের কবরে আযাব তুমি বাঁচাতে চাস, তাহলে সূরা মুলক পড়ে কবরে যেতে বলে দিস। ও সূরা মুলকে বিশ্বাস নেই, সূরা ইয়াসিনে বিশ্বাস নেই, ওর এখন হাড়িতে বিশ্বাস আছে, মৌলবীতে বিশ্বাস আছে। হ্যাঁ না বলুন না? আবার মিলাদ না দিলে পাশে কিছু লোক আছে হায় না চাপ, তারা মাঝে মাঝে বললো কি রে খাওয়াবি না নাকি? তো দাদু যে মরলো, একদিন ছাড়বো মনে করে কদিন থেকে রোজা রেখে বসে আছে, তো যদি অত খাবার খিদে লেগে হোটেলে যা ঢাকারে, তো যার দাদু মরেছে কেন কথা করছিস? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, এই বিশ্বাস যদি এখনো থাকে, খোদার কসম করে বলছি মাদ্রাসাতে আছে, এরা এখনো সূরা ওয়াকিয়া পড়ে, এখনো সূরা মুলক পড়ে, এখনো সূরা মুলক পড়ে, এখনো সকালে ওটা সূরা ইয়াসিন পড়ে না? পড়ে না? এই জন্য দুটো ছেলে হলে পাড়ার লোকেরা পাইপ ছুটতে দেয় যেন পাইপ আর পানি না যায়, বুঝে দাও। হ্যাঁ না বলেন না? আর মাদ্রাসায় যত ছেলে বেড়ে যায় মৌলবী কত খুশি হয়, খাওয়াই করতে হবে বাপের ঘর থেকে, খাওয়াই ঘর থেকে, ও সূরা মুলক খাওয়ায়, সূরা ওয়াকিয়া খাওয়ায়, সূরা ইয়াসিন খাওয়ায়, পাক খায় আর মুমিন খায় আর মুমিন খাওয়ায়। ওই মুসলমানের ছেলে মাদ্রাসায় 200 ছেলে সেক্রেটারি একা কি করে খাওয়ালে? তো দুটো ছেলে তাতেই কি করে ঝামেলা করে দিলে? কারণ তোর এখনো কোরআনে বিশ্বাস হয় নাই, তাই আল্লাহ তোর সাথে সাথ দেয় নাই। কোরআন ওদের বিশ্বাস আছে, তাই মাদ্রাসা যত বড় হয়েছে মুমিন তত খুশি হয়েছে। বলেন আমি আর আপনি ওই মাদ্রাসাওয়ালাদের সাথে মুসলমানদের সাথে মিলে থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? ভাইরা ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু শেষ চ্যাপ্টার দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছে যেতে আসতে